আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? কাছের এবং দূরের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি শাহানা রান্নাঘর থেকে বলছি। আজকে করব ঠান্ডা ভাত ভুনাবো। তো আমি প্রতিদিনে আসলে রুটি খাই। তো রুটিটা আজকে করব না। একটু ভাত আছে তাই ঠান্ডা ভাতটা ভুনিয়ে নেব। তো এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আগে প্রথমে ২ টা ডিম নিয়েছি এখানে। আর ডিমের মধ্যে দিয়েছি একটু লবণ আর একটু হলুদ। ভাতের পরিমাণটা বুঝে ডিমটা দিবেন। ডিমটা আগে আমি এভাবে সুন্দর করে আগে একটু ভেজে নিব লবণ হলুদ দিয়ে। আপনারাও এভাবে ডিমটা ভেজে নিবেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য। আর এটা ব্যাচেলারদের জন্য খুবই সুবিধা একটা, যে এভাবে ডিম যদি ঠান্ডা ভাত যদি রাতের থেকে থাকে আর কি, তাহলে এভাবে ভুনিয়ে খেতে আসলেই খুব ভালো লাগে। তো এভাবেই দেখেন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ডিমটা আমার ভুনা হয়ে গেছে। আমি আর কিন্তু বেশি শক্ত করব না, বেশি শক্ত করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন ডিম আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। তো এভাবে আপনারা করবেন। আমি এখন যেহেতু শীতের সিজন, একটু সবজিও বাজারে একটু উঠেছে। তো সবজিটাকে একটু দিলে, সবজি দিয়ে ভাতটা যদি একটু ভুনানো যায় তাহলে খেতে কিন্তু ভালোই লাগে, বুঝছেন? তো এখন আমার এই যে ডিমটা ভুনানো হয়ে গেল। এখানে আমি দিয়ে দিচ্ছি এখন মরিচ কুচি, পেঁয়াজ কুচি। কিছুটা পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটাকে আমি বেশি ভাজবো না, হালকা কালার করে একটু ভেজে নিব। তো দেখতে পাচ্ছি এখানে আরেকটু তেল লাগবে। তো আরেকটু আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটাকে কেটে কেটে দেখবেন না, এটা আমার অনুরোধ। আর ইদানিং দেখতেছি ভিডিওতে আপনারা কমেন্ট করতেছেন, পাশে থাকলাম, বন্ধু হলাম। এটা কখনো করবেন না। এতে আমার কিন্তু ভিডিও রিচটা, আমার চ্যানেলের রিচ কমে যাচ্ছে। প্লিজ আপনারা তো কেউ যদি বন্ধু হতে চান তাহলে কমিউনিটিতে লেটার দিয়ে যাবেন, ভিডিওতে নয়। এটা আগেও আমি বলছি, আজকে আবারও বলতেছি। আমি শাহেনা রান্নাঘর থেকে বলতেছি। আর যারা যারা বন্ধুরা আমার সঙ্গে আছেন, আমি জানি আপনারা ফুল ভিডিও ওয়াচ করেন। আর অন্যান্য যারা আমার ভিডিও দেখতেছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকলো, আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ফুল ওয়াচ করে দিবেন। তো এখন এই যে পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ। এই শুকনা মরিচটা আমি চিবিয়ে খাবো আর কি, মানে ঝালটা আমার কাছে পছন্দ। আপনাদের যাদের কাছে ঝালটা ভালো লাগে তারা কিন্তু এই শুকনা মরিচটা এভাবে একটু ভেজে নিতে পারেন, তাহলে খেতে ভালো লাগবে। তো আমি এভাবে আর কি শুকনা মরিচটা একটু ভেজে নিচ্ছি। আর যারা ঝাল খান না তারা শুকনা মরিচটা না দিলেও চলবে, কাঁচা মরিচের একটু দিলেও হয়ে যাবে। তো এটা আমার শুকনা মরিচটা অলরেডি এই যে ভাজা হয়ে গেছে। তো আমি ডিমের সঙ্গে তুলে নিচ্ছি এটা। ডিমে তুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা মরিচ কুচি। কাঁচা মরিচের সঙ্গে দিয়ে দিলাম কিছু গাজর কুচি। গাজর কুচিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু লবণ, তাহলে গাজরটা তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এই হলুদটা আপনারা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, তবে আমি একটু দিলাম একটু কালার হওয়ার জন্য, আর কিছু না। তো এখন এই চুলার জালটাকে একটু মিডিয়ামে রেখে এই গাজর কুচিটাকে একটু আমি ভালো করে সুন্দর করে একটু ভেজে নেব। পেঁয়াজ মরিচ এবং গাজর কুচিটা সুন্দর করে একটু ভেজে নেব, তাহলে হবে কি গাজরটা একটু সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর গাজর তো এমনিতেই আমরা কাঁচায় খাই, বেশিরভাগই আমরা দেখেন যে সালাতে কাঁচা খাই। তো এভাবে করে নিয়ে যদি আপনারা খান তাহলে খুব ভালো লাগবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। ভাত বুঝে টমেটোটা দিতে হবে।
তো আমি আমার ভাতের পরিমাণ যেরকম সেরকম আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে আমি কি কি দিলাম। আর এতক্ষণ পর্যন্ত আপনারা যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। আর যারা অলরেডি লাইকটা দিয়ে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই লাইকটা দেওয়ার কারণে আমার ভিডিওটা হয়তো অন্য কারো কাছে পৌঁছাইতে পারে, এটা আপনারা খেয়াল রাখবেন। আর আমার ইউটিউবার ভাই বোন যারা আছেন তারা তো জানি, তারা লাইক দিবেন এবং তারা ফলোয়ার্স করবেন। এটা আমার বিশ্বাস যে আপনারা আমার সঙ্গে আছেন এবং থাকবেন, এটা আমার বিশ্বাস। দেখেন এরকমভাবে আমার এই যে টমেটোটা আমার কিন্তু আউলানো হবে না, এভাবে একটু থাকলেই ভালো লাগবে খেতে। গাজরটা এভাবে থাকলে একটু ভালো লাগবে খেতে। তো এভাবে করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি ভাত। এই ভাতটা আমার ফ্রিজে ছিল, তো ভাবলাম যে এভাবে একটু ভুনাই, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। খাওয়া হবে, আপনাদের সঙ্গে শেয়ার করাও হবে। তো এভাবে একটু আমি সুন্দর করে ভুনিয়ে নিচ্ছি। এখন ভাতের জন্য আর একটু লবণ দিব, মানে পরিমাণ বুঝে দিতে হবে, এখানে বেশি দেওয়া যাবে না, যেরকম লাগে ততটুকু দিতে হবে। এখন এই ভাত, গাজর আর হচ্ছে আপনার টমেটোটা ভালো করে একটু ভেজে নিব, কারণ ভাতটা যেহেতু আমার ফ্রিজে ছিল। এখন চুলার জালটাকে আমি বাড়িয়ে দিলাম, যাতে আমার ভাতটা তাড়াতাড়ি একটু গরম হয়ে যায় বা ভাজা হয়ে যায়। দেখেন গাজর, টমেটো এবং ভাত সুন্দর করে একটা ভাজা হয়ে যাচ্ছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। শীতের সিজনে ধনিয়া পাতাটা সবখানেই ভালো লাগে, যাতেই দেন না কেন সবখানেই কিন্তু এই ধনিয়া পাতাটা খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি এই যে শুকনা মরিচ ভাজা আর ডিমগুলা যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এখন ভাতের সঙ্গে আরো একটু ভালো করে মেখে নিতে হবে। আর স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি। এই ঘিটা দিলে খেতে ভালো লাগবে। এখন শীতের দিন ঘি জমে যাচ্ছে, তো ঘিটা দেওয়ার পর আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই তো আমার ভাতগুলো ভুনানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি সার্ভ করে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। তো এই তো আমি সার্ভ করে নিয়েছি, আপনারা ট্রাই করে দেখবেন। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।